বিরতির পর স্বাগত। পিকের দিকে আমাদের বেশ কয়েকদিন ধরেই নজর ছিল, তবে এবার যে খবর উঠে আসছে যে নিঃশর্ত জামিন পেল পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর। দীর্ঘ টানাপোড়েনের পর মুক্তি। জনসুরাজ পার্টির প্রধানের মুক্তি পেলেও অনশন চালিয়ে যাবেন সেই কথাই জানালেন পিকে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, গতকাল আমরা দেখেছিলাম যে শর্ত দেওয়া হয়েছে, সেই শর্তের উপর তিনি জামিন নেবেন না এবং আজ সকালে নিঃশর্তে তিনি জামিন পেলেন। কি বলবে, কি জানতে পারছো? গতকালই আমরা যেটা তুমি একটু আগে বলছিলে সেই জিনিসটা আমরা দেখেছিলাম যে 25,000 টাকা ব্যক্তিগত বন্ড, তারপরে যে জামিনের যে শর্তগুলো সেটাকে তিনি মানতে কোনোভাবেই রাজি ছিলেন না, যে কারণে তাকে জেলেই থাকতে পাঠিয়ে দেওয়া হয়েছিল আরেকবার। এবং প্রায় 3 ঘন্টা তিনি জেলেই থাকেন এবং তারপর তাকে নিঃশর্তে মুক্তির একটা কথা ঘোষণা করা হয়। এবং দেখো বিষয়টা হলো যে গতকাল পাটনার যে সিজেএম আদালত, সেই সিজেএম আদালতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তার শুনানি হয় এবং তারপরেই পাটনা হাইকোর্ট থেকে বেশ কিছু, পাটনা সিজেএম আদালত থেকে বেশ কিছু শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। তার জামিন অবশ্য তাকে দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে শর্ত ছিল। সেই শর্তগুলোর ক্ষেত্রে তার প্রথম থেকেই যেহেতু তিনি রাজি ছিলেন না, তার জন্য তিনি সেই জামিনের যে পেপার সেখানে তিনি সাইন করেননি। বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা বাতিলের দাবিতে গত 5 দিন বা 6 দিন ধরে তিনি পাটনা গান্ধী ময়দানে অনশন করছিলেন এবং আজ গতকাল ভোর 4টে নাগাদ সেই অনশন মঞ্চ থেকেই তাকে বিহার পুলিশ টেনে হিচড়ে নিয়ে যায় এবং তারপরেই আমরা সমস্ত যে ঘটনাক্রমগুলো সেটা সারাদিন ধরে আমাদের নিউজ ভ্যানগার্ডের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেছিলাম। এবং যেটা মূলত বলা হয়েছিল যে অপরাধ তিনি করেছেন, মানে জামিনের পেপারে যেটা লেখা ছিল যে অপরাধ তিনি করেছেন তিনি সেটা করবেন না, সেই বিষয়টা লেখা ছিল। সেখানে যত সমস্যা তৈরি হয় এবং তিনি সেটা মানেননি এবং তাই তিনি তার আন্দোলন চালিয়ে যাওয়ার কথাই জানিয়েছিলেন এবং শর্তনামা থেকে নির্দিষ্ট ওই শর্ত বাদ দেওয়ার জন্য তিনি আবেদন করেছিলেন। যদিও সেই আবেদন প্রাথমিকভাবে সেটা খারিজ করে দেওয়া হলেও তাকে কিন্তু বলা হয়েছে যে এখন তাকে নিঃশর্তে জামিন দেওয়া হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে তিনি নিঃশর্তে জামিন পেয়েছেন এবং জামিন পাওয়ার পর তিনি নীতিশ সরকারকে কড়া সুরে আক্রমণ জানিয়েছেন এবং জানিয়েছেন যতদিন না তার দাবি মিটছে ততদিন তার অনশন জারি থাকবে এবং যে আন্দোলন গান্ধী ময়দান থেকে শুরু হয়েছে সেই আন্দোলন গান্ধী ময়দানেই শেষ হবে এবং সেটা যে তার নিজের জন্য নয়, সেটা যে পড়ুয়াদের জন্য, সেটা তিনি বারবার করে বুঝিয়ে দিয়েছেন। তিনি এও বলেছেন যে নীতিশ কুমারের জেলের চেয়ে অনেক বড় পড়ুয়াদের জেল এবং এই লড়াইয়ে বিহারের যুবকরাই জয়ী হবেন এমনটাই তিনি মনে করছেন। এবং বিহারের সমস্ত আধিকারিক, জেডিইউ বিজেপি সরকার এই কথা যেন মাথায় রেখে দেন যে তিনি কিন্তু তার জায়গা থেকে এক চুলো সরবেন না। এবং বিজেপি নেতারা নীতিশের সরকারে বসে যে সমস্ত কাজকর্ম করে যাচ্ছেন, বিপিএসসি পরীক্ষা নিয়ে একটাও শব্দ বের করছেন না এবং মহাজোটের সরকারের এই বিজেপি নেতাদের ওপর লাঠি চালিয়েছিল একসময় নীতিশের পুলিশ। আজ লোভের বশে তারা নীতিশের গুণ গাইছে, এমন কথাই কিন্তু পিকে তার সাংবাদিক বৈঠকে বলেন এবং পরিষ্কার করে দিয়েছেন যে আগামী দিনে তার যে লড়াই, সেই লড়াই ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত তিনি এই বিপিএসসি মানে বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা, সেই পরীক্ষার বাতিলের দাবি এবং নতুন করে পরীক্ষা যেন করানো হয়, তার সঙ্গে সঙ্গে নীতিশ কুমার বা তার সরকারের তরফ থেকে যদি তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধানের ব্যবস্থা যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। অর্থাৎ পিকের যে অনশন তা হয়তো কালকে কয়েক ঘন্টার জন্য স্তব্ধ হয়েছিল, কিন্তু জেল থেকে নিঃশর্ত মুক্তি পাওয়ার পর তিনি তার অনশন আরো একবার চালিয়ে যাবেন বলেই জানিয়ে দিয়েছেন। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ অনশন চলবে এবং দীর্ঘ টানাপোড়েনের পরও দেখা গেছে যে অনশন তিনি করছেন। পরীক্ষা বাতিলের দাবিতেই তিনি রাস্তায় নেমেছিলেন এবং তিনি যেহেতু জনসুরাজ দলের পার্টির প্রতিষ্ঠাতা, তাই সেক্ষেত্রে তার দলের নেতৃত্বরাও ছিল এই আন্দোলনে, প্রচুর সংখ্যক পরীক্ষার্থীরাও ছিল এবং টেনে হিচড়ে তাকে যখন নিয়ে যাওয়া হয়
এইমস হাসপাতালে, সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তাকে রাখা হয়েছিল পুলিশের হেফাজতে। আজ কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়েছে। আর মুক্তি দেওয়ার পর পিকে যে কথাটি জানাচ্ছেন অর্থাৎ প্রশান্ত কিশোর, তা হচ্ছে যে অনশন তিনি ভাঙছেন না, অনশন তিনি করেছিলেন এবং আগামী দিনও করবেন, সেই কথাই কিন্তু জানালেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।